আপনি আপনি দয়া করে আমাদের পঁয়ত্রিশ করে দেন। আপনার প্রতি আমাদের আস্থা বিশ্বাস সবই আছে, কিন্তু দুঃখের বিষয় হচ্ছে আপনারা কিছুই করছেন না। কিন্তু আমরা নিজেদের স্বার্থ হাসিল করার জন্য 60 থেকে 65 করতে যাচ্ছে। আপনারা কি করোনাকালীন বেতন পান নাই? আপনারা পান নাই করোনাকালীন বেতন? আপনারা তিনি সত্য চাকরি করেন নাই? আপনারা সরে যান, কিছু বেকার ছেলে সেখানে যাক, আপনারা তো চান না। আপনারা হয়েছেন কোটি কোটি সম্পদ, আরো কোটি কোটি সম্পদ খতম না কেন ভাই? আপনারা ছেড়ে দিতে পারেন না? সেনা তরুণ আসুক, আমাদের আসনে বসুক, দেখতে সাহস করো কেন? আপনার সাথে আমাদের বাস করেছেন, এখন চাকরি করছেন 3 বছর, কেন করবেন? আপনারা ছেড়ে দিতে পারছেন না আর বলছেন কি আজ বললে বেকার বেরো যাবে, কেন বলেন? আপনারা আপনারা জানেন না, আপনারা মনে করেন কিন্তু আপনি ছেড়ে দেন। আপনার টাকা আসো, আপনার আমাদের মধ্যে যারা আছেন ভাইরা, সহযোদ্ধা ভাইরা আমার, আমরা দীর্ঘ 12 বছর স্বৈরাচারী শেখ হাসিনার আমলে আমরা এই বয়স বৃদ্ধির জন্য আন্দোলন করেছি, কিন্তু শেখ হাসিনা এবং তার আমলারা আমাদের এই বয়স ছিলেন যে 30-এর একদিনও বৃদ্ধি করা হবে না। বৃদ্ধি যদি করা হয় তাহলে দেশের বেকারের সংখ্যা বাড়বে। আমরা জানি যে বয়সীমা যদি উন্মুক্ত করা হয়, একজন ব্যক্তি তার 27 থেকে 28 বছরে অনার্স মাস্টার্সের সার্টিফিকেট মাত্র 2 বছরে শেষ হয়ে যায়। এই 2-3 বছরে শেষ হয়ে যাওয়ার হাত থেকে ছাত্ররা রক্ষা পাবে। তাছাড়া যদি বয়স উন্মুক্ত করা হয় শর্ত সাপেক্ষে, তাহলে আমরা বরঞ্চ গবেষক পাবো, একটা জ্ঞানী সমাজ পাবো, শিক্ষিত সমাজ পাবো, যারা বিভিন্নভাবে রাষ্ট্রের বিভিন্ন স্তরে সেবা দিতে পারবে। আমরা জানি বয়স সীমা উন্মুক্ত হলে আমাদের দেশের জনসংখ্যা যেহেতু বেশি, তারা বিভিন্ন কর্মে নিযুক্ত হতে পারবেন এবং সেই সাথে তারা অন্য চাকরির জন্য পরীক্ষা দিতে পারবেন। অন্য কাজ করার পাশাপাশি চাকরি প্রত্যাশী স্টুডেন্টরা অন্য চাকরিও করতে পারবে, ফলে দেশের বেকারত্ব বরঞ্চ কমবে। আমরা জানি শেখ হাসিনার আমলে গোপালগঞ্জ কোটায় চাকরি হয়েছে, দুর্নীতি কোটা মন্ত্রী এমপিদের স্টুডেন্ট ঘুষ ছাড়া চাকরি পায়নি। বিগত আমলে আমাদের দেশের ছাত্র সমাজরা নিষ্পেষিত হয়েছে, নির্যাতিত হয়েছে, তারা তাদের মৌলিক অধিকারটুকু পর্যন্ত পায়নি। আমাদের ছাত্র সমাজের পক্ষ থেকে আমি বলতে চাই যে আমরা যারা এদেশের শিক্ষার্থীরা আছি 35 অথবা সর্বনিম্ন বয়সে 35 অথবা শর্ত সাপেক্ষে 40 করা যেতে পারে, এবং একজন সরকারি চাকরিজীবীর সর্বোচ্চ চাকরিকালীন মেয়াদ হতে পারে 30 বছর এবং সর্বনিম্ন সেটা 25 বছর করা যেতে পারে। অর্থাৎ 25 থেকে 30 বছর একজন মানুষের সরকারি চাকরিকালীনের মেয়াদ হবে। এর ফলে দেশের বেকারত্ব কমবে। এক ব্যক্তি যদি সরকারি চাকরি 40 বছর ধরে করে এবং অন্য ব্যক্তি যদি চাকরি না পায়, তাহলে রাষ্ট্র একটা বৈষম্য তৈরি করলো। আমরা জানি স্বাধীন এই ৩৫শে জুলাই অর্থাৎ ৫ই আগস্ট যে স্বাধীনতা আমরা রাজপথ থেকে অর্জন করেছি, সেই স্বাধীনতার সম্মান প্রদর্শন করার জন্য হলেও আমাদের চাকরিতে বয়স সর্বনিম্ন ৩৫ করা উচিত। তাছাড়া যদি 40 করে শর্ত সাপেক্ষে, সেটা আরো রাষ্ট্রের জন্য কল্যাণকর হবে এবং সরকারি চাকরিকালীন মেয়াদ নির্দিষ্ট একটা রেঞ্জের মধ্যে সীমাবদ্ধ রাখা উচিত। রাষ্ট্রের কাজ হচ্ছে দেশের সব জনগণের জন্য সমান অধিকার নিশ্চিত করা। যদি রাষ্ট্র সমান অধিকার নিশ্চিত না করতে পারে, তাহলে রাষ্ট্র ব্যর্থ একটা রাষ্ট্রে পরিণত হবে। আমি ডক্টর মোহাম্মদ ইউনূস স্যারকে বলতে চাই, স্যার আপনি আমাদের ছাত্রদের নির্বাচিত অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা, আপনি আমাদের ছাত্রদের পক্ষ নিয়ে কথা বলবেন। দেশের জনগণ, সাধারণ আপামর জনগণ
যে 35-এর পক্ষে মতামত দিচ্ছে, আপনিও সেই 35-এর মতামত দিবেন। আমলারা যদি কোনো ষড়যন্ত্র করে, সে ষড়যন্ত্র রুখে দেখা দেওয়ার দায়িত্ব আপনার। আচ্ছা, আমি